রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে বলেছেন, তোমরা বেশি বেশি শাবান মাসে নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা পালন করো। চন্দ্রবর্ষে অষ্টম মাস হলো শাবান। শাবান মাস বিশেষ ফজিলত ও মর্যাদাপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরতের 1.5 বছর পর পূর্বতন কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস এর পরিবর্তে মক্কা শরীফে মসজিদুল হারাম তথা খানে কাবা তথা বাইতুল্লাহ শরীফ কিবলা হিসাবে ঘোষিত ও নির্ধারিত হয় এই শাবান মাসে। তাই শাবান মাস একদিকে যেমন মুসলিম স্বতন্ত্র ও ইসলামী ঐক্যের মাস, অন্যদিকে তেমনি মুসলিম জাতীয়তা ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হওয়ার মাস। শাবান মাস পূর্ণ মাস হলো আশ-শাবানুল মুআজ্জাম, এর অর্থ মহান শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত, নফল রোজা পালন ও নফল নামাজ ইত্যাদি আদায় করতেন। রজব মাসের ইবাদতের মাধ্যমে মনের ভূমি ও কর্ষণ করা। শাবান মাস আরো বেশি ইবাদতের মাধ্যমে মনের জমিতে বীজ বপন করা। রমজান মাসে সর্বাধিক ইবাদত বন্দেগীর মাধ্যমে সফলতা ফসল তোলা। সুবহানাল্লাহ। শাবান মাসের ফজিলত ও আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের নিদর্শন না বলে অসাধারণ আয়াতটি এই মাসে অবতীর্ণ হয়। নিশ্চয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত কামনা করেন। হে বিশ্বাসী মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি দুরূদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো। সূরাতুল আহজাব আয়াত নম্বর 56। তাই শাবান মাস হলো নবীজি প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি ও প্রেম ভালোবাসা প্রদর্শনের মাস। তা হবে সুন্নত অনুশীলনের মাধ্যমে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বৎস, তুমি পারো এভাবে সকাল ও সন্ধ্যার পর যেন তোমার অন্তরে কারো প্রতি হিংসা না থাকে, তবে তা এই করো। অতঃপর বলেন, হে বৎস, এটাই আমার সুন্নত, সুমহান আদর্শ। যে ব্যক্তি আমার সুন্নত অনুসরণ করলো সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2627। শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, কালাম, দান, সদকা, খয়রাত, উমরা, হজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সার্থক সাফল্যময় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস ব্যাপী এই দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস, শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমাদান আমাদের নসিব করুন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 259। শুআবি ইমাম বাইহাকি হাদিস নাম্বার 375। শাবান মাসের মাহাত্ম্য, বিশেষ আমল সমূহ। 14 শাবান দিবাগত 15 তারিখে রাতকে শবে বরাত বলা হয়। এই রাতে ইবাদত করা ও দিনে রোজা রাখা সুন্নত। বছর ব্যাপী প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে আয়ামে বিদের সুন্নত রোজা রয়েছে। এই মাসের 1, 10, 20, 29 ও 30 তারিখে রয়েছে নফল রোজা। ও এছাড়া কোনো সময় এই দিন তারিখ নির্ধারণ ছাড়া যত বেশি সম্ভব নফল ইবাদত করা যায় এবং তা করা উচিত। সঙ্গে সঙ্গে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে যেন কোনো ফরজ ওয়াজিব ছুটে না যায় এবং কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রজব মাসে 10টি নফল রোজা রাখতেন এবং শাবান মাসে 20টি নফল রোজা রাখতেন। রমজানের
পূর্ণ মাসে ফরজ রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া বছরের সবচেয়ে বেশি শাবান মাসে নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত বন্দেগী করতেন। রমজান মাসে প্রস্তুতি হিসাবে শাবান মাসের তারিখের হিসাব রাখা বিশেষ জরুরি একটি সুন্নত আমল। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। চাঁদের 29 ও 30 তারিখে নতুন চাঁদ দেখার চেষ্টা করা সুন্নত। চাঁদ দেখে দোয়া পড়া সুন্নত। চন্দ্র মাসের তারিখে হিসাব রাখা ফরজ কিফায়া, কারণ ইসলামী বিধি বিধান চাঁদের তারিখের সঙ্গে সম্পর্কিত। আল ফিকহুল ইসলামী। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত এবং কোরআন তেলাওয়াত সঠিকভাবে আদায় করা সেই তৌফিক দান করুক। আমিন।